প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় আরেকটা টপিক, সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। মানে পরিবর্তক দ্রব্য বলতে কি, একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা যে দ্রব্য সেটাকে বলা হচ্ছে পরিবর্তক দ্রব্য। মানে যেমন আপনি ধরেন একটা দ্রব্য নিলেন, মনে করেন যে আপনি বাজারে একটা দ্রব্য চাইতে গেলেন, মনে করেন যে আপনি এনার্জি একটা বিস্কুট নিতে গেলেন, কিন্তু এনার্জি বিস্কুটটা পেলেন না, এটার পরিবর্তে আপনি আরেকটি অন্য বিস্কুট পেলেন, নেক্সাস বা অন্য কিছু। এই যে এটার পরিবর্তে যে বিস্কুটটা পেলেন সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। তো এভাবে এখানে দেখেন, এখানে একটা ম্যাথ দিছে, যেটা আজকে আমরা পরিবর্তক দ্রব্যের যে মান, এই মানটা বার করবো। ধনাত্মক মানটা বার করা লাগবে। তো ম্যাথটা দেখেন, এখানে বলছে কি, চিনির কেজি যখন 40 টাকা, চিনির কেজি যখন কত 40 টাকা, চিনির কেজি যখন 40 টাকা, তখন গুড়ের চাহিদার একক হচ্ছে কত 20। গুড়ের চাহিদা একক হচ্ছে 20। চিনির কেজি যখন 40 টাকা, তখন গুড়ের চাহিদা একক হচ্ছে 20। আর চিনির দাম বৃদ্ধি পেয়ে কেজি যখন 60 টাকা হয়েছে, চিনির দাম বৃদ্ধি পেয়ে 40 থেকে যখন 60 হয়েছে, তখন চাহিদা একক বৃদ্ধি পেয়ে 20 থেকে 40 হয়েছে। যখন গুড়ের চাহিদা এককটা আবার বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 40 হয়ে গেছে। চিনির দাম যখন 60 টাকা হয়ে গেছে, তাহলে চিনির দাম যখন 40 টাকা আছে, তখন গুড়ের চাহিদা একক ছিল 20। আবার চিনির দাম যখন 60 টাকা হয়ে গেছে, তখন গুড়ের চাহিদা একক হয়ে গেছে 40। তো গত ক্লাস যারা করছেন, আজকের ক্লাসটা তাদের জন্য সহজ হবে, কারণ গত ক্লাসের মতোই আজকে খুবই সহজ। আগে আমরা এই জিনিসগুলা নিয়ে নেব। ধরলাম পিএক্স দাম বা টাকা হচ্ছে পিএক্স সমান 40 টাকা। পিএক্স সমান 40 টাকা ধরছি। আবার কিউআই সমান, এই গুড় ধরলাম আমি কিউআই, গুড় ধরলাম কত কিউআই, কিউ ধরলাম কত, কিউ ধরলাম কিউআই কত আছে 20 একক। আবার দেখেন, যেমন চিনির দাম বাড়ছে, তাহলে এখানে আমি ধরলাম, এটা ধরি পিএক্স 1 ইকুয়াল 60 টাকা, আর হচ্ছে কিউ ওয়াই ইকুয়াল 1, এটা ধরলাম হচ্ছে কত 40 একক। তাহলে আমাদের এখানে ধরলাম কত, তাহলে আমাদের এই চারটা মান এখানে দেওয়া আছে, চারটা মান আমি নিলাম। এখন আমি যদি px1 মাইনাস px করি, px1 মাইনাস px করি, তাহলে আসতেছে কি, এটা ধরলাম ডেল্টা px, তাহলে এখানে মাইনাস করলে কত হয়, তাহলে 60 মাইনাস 40, তাহলে কত আছে 20 টাকা। আবার তদ্রুপ অনুরূপ ভাবে qy1 মাইনাস qy, এটাকে ধরলাম ডেল্টা qy, তাহলে এটা ধরবো কত 40 মাইনাস 20, তাহলে এটা আসতেছে কত 20 একক। তাহলে আমাদের এখানে যে সূত্র বসার আগে যে কাজটুকু, এই কাজটুকু আমাদের কমপ্লিট। তাহলে আমি কি করলাম, জাস্ট বড় থেকে ছোটটা মাইনাস করলাম, px1 থেকে pxy মাইনাস করলাম 20 টাকা, আবার qy1 থেকে qy মাইনাস করলাম, তাহলে হচ্ছে কত 20 টাকা। এখন আমাদের এখানে সূত্র বসবে, তাহলে আমরা এখন সূত্র কাজ করব। সুতরাং সূত্রটা হবে কিরকম, সূত্রটা আছে এটা, ইসি ইকুয়াল, এই যে আমরা গত ক্লাসের যে সূত্র, সেম সেই সূত্রটাই এখানে ধরবো কি, কিউ ওয়াই ডেল্টা পিএক্স, কিউ ডেল্টা আছে কি পিএক্স, আর এখানে ধরবো আমি কি পিএক্স বাই কিউআই। জাস্ট সূত্রটা বসাই দিছি, এখন এটার মানটা বসাই দেব। এটার মানটা কি দেখেন, এই যে এটার মান হচ্ছে কি 40 মাইনাস 20, আর আছে কত
px ইকুয়াল হচ্ছে 60 মাইনাস 40, আর এটা px ইকুয়াল px কত 40, আর এটা হচ্ছে কত qy হচ্ছে 20। এখন দেখেন এখানে দেখেন এখন এখানে থাকে 20, এখানে 20, এখানে 40, এখানে 20। এখন দেখেন কাটাকাটি করা যায় না, এটা কাটাকাটি কত 2, তাহলে আমরা লিখতে পারি কি 2 গ্রেটার দেন 0, তাহলে আছে কি মানটা কি আছে ধনাত্মক মান। তাহলে কি 2 হচ্ছে এটা থেকে 2 হচ্ছে বড়, এটা থেকে হচ্ছে 2 বড়। তাহলে এখন এখানে আমরা এটা কি এটা এখানে লিখবো কি মান বসিয়ে। সূত্র কিন্তু ওই একটাই, গত ক্লাসে যে সূত্র সেম সূত্র, মানে ওইরকমই সূত্রটা, জাস্ট কাটাকাটি। ওইটার মান ছিল হচ্ছে যে -1, ওইটা ঋণাত্মক ছিল, আর এটা হচ্ছে ধনাত্মক মান বের করছি। তো যদি আমাদের এই ধরনের কোনো সূত্র দেয় যে পরিবর্তক দ্রব্যের যে সূত্র বা টপিকগুলো সমাধানগুলো ম্যাথগুলো, তাহলে ম্যাথগুলো আমরা এভাবেই করব। আগে কি করব, আগে যে মানগুলো আছে ওই মানগুলো আগে বসাই নেব। মানে এটা জাস্ট আমি তো ধরছি px ইকুয়াল 40, qy ইকুয়াল 20, px1 ইকুয়াল 60, qy1 ইকুয়াল হচ্ছে 40। তারপর ওগুলো মাইনাস প্লাস করে দিছি, জাস্ট এখানে খালি সূত্রটা বসাই দিয়ে মানটা বসাই দিয়ে কাটাকাটি করছি, শেষ, আমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমি এখানে বলতে পারি যে কি পরিবর্তক দ্রব্যের মান কি ধনাত্মক হয়। তাহলে কি বলতে পারি পরিবর্তক দ্রব্য মান ধনাত্মক হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, পরিবর্তক দ্রব্যের মান সবসময় কি ধনাত্মক হয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতেছেন এবং ভাবতেছেন যে আপনি আইসিটি এবং অর্থনীতিতে আরো মানে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন যে পেড ব্যাচ চালু আছে, অনলাইন পেড ব্যাচ ভর্তি হতে পারবেন। আমাদের নতুন একটা অনলাইন পেড ব্যাচ খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথম 100 জন বিশেষ ছাড়ে 50% ছাড়ে আমাদের ভর্তি হতে পারবে অনলাইন পেড ব্যাচে। তো যারা ভর্তি হতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে লিখুন ভর্তি হতে চাই, ভর্তির যে বিস্তারিত তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর আমাদের অবশ্যই পেড ব্যাচের ক্লাস লাইভ ক্লাস হবে এবং ক্লাসটা আজীবন রেকর্ডেড থাকবে। আপনি যদি একবার ভর্তি হন, আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, আপনি সেকেন্ড ইয়ার পরীক্ষা না দেওয়া পর্যন্ত এই একবার ভর্তি হয়েছেন, একবার ভর্তি হওয়ার সময় যে ফিটা দিবেন এই ফি দিয়ে আপনি টানা দিয়ে 2 বছর ক্লাস করতে পারবেন। আবার যারা সেকেন্ড ইয়ারে আছেন বা উঠছেন, তারা যদি এখন ভর্তি হন আপনার পরীক্ষার আগ পর্যন্ত এবং পরীক্ষার পরবর্তীতে আপনারা যখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবেন, তখন যদি আইসিটি বিষয়ে কোনো টপিক ক্লাস করার লাগে বা জানার থাকার লাগে বা অন্য কোনো বিষয়ে, আপনার একবার ভর্তি হলে আজীবন, মানে আপনি আজকে থেকে 5-7 বছর পরে যেও এই ক্লাসগুলো করতে পারবেন। কারণ আপনার আমাদের মোটোটা হচ্ছে এরকম, আপনি যদি একবার আমাদের স্টুডেন্ট হিসেবে ভর্তি হন তো আপনি আজীবন আমাদের স্টুডেন্ট। তো আপনি যে কোনো সময় আমাদের ক্লাসগুলো আবার করতে পারবেন, রেকর্ডেড ক্লাসগুলো লাইভ ক্লাসও করতে পারবেন, রেকর্ডেড ক্লাসও করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ রিয়েক্ট, একটা শেয়ার করে দেবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি এই ক্লাসের ভিডিওটা ইউটিউবে পেতে চান তো আমাদের ইউটিউব চ্যানেল আছে রয় আইসিটি এন্ড ইকোনমিক সলিউশন, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।